ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। আন্দোলনের ১২তম দিনে সংঘর্ষে অন্তত ৪৫ বিক্ষোভকারী নিহত হয়েছে। এই অবস্থায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি এমন বক্তব্য দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন মীর আমিরুল আলম। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশ জুড়ে চলমান বিক্ষোভের মধ্যে একতা বজায় রাখা ও বিক্ষোভকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছেন। তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণে বিক্ষোভকারীদের সতর্ক করে বলেছেন, রেজা শাহ বা মোহাম্মদ রেজা শাহের মতো শাসকরাও তাদের অহংকারের চরম শিখরে পৌঁছে পতনের মুখোমুখি হয়েছিলেন। ট্রাম্পের পরিণতিও একই হবে। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইরানি নিরাপত্তা বাহিনী যদি আন্দোলনকারীদের উপর আবারও হত্যাযজ্ঞ চালায় তবে যুক্তরাষ্ট্র তার কঠোর জবাব দেবে। এদিকে ভাষণে খামেনি অভিযোগ করে বলেছেন, বিদেশি মদতপুষ্ট শক্তিগুলোর বিরুদ্ধে ইরানকে অস্থিতিশীল করা হচ্ছে। বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতেই এসব কর্মকাণ্ড চালাচ্ছে। তবে অস্থিরতার মুখে ইরান পিছু হটবে না, এজন্য তার সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে তীব্র হচ্ছে বিক্ষোভ দমাতে সারা দেশে ইন্টারনেট বন্ধ রেখেছে ইরান সরকার। মীর আমিরুল আলম, চ্যানেল আই।